আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয়। বর্তমান প্রেক্ষাপটে ধর্মের নামে অধর্ম প্রচার করে ওই সমস্ত লোকেরা বলে মাদ্রাসার হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। দিনপ্রিয় তাওহীদ জনতা প্রত্যেকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা একটু খেয়াল করুন, যে জায়গায় নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয়। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? নবী বলেন যারা কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয় তারাই সর্বোত্তম, ঠিক কি না? বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর লোক যাদেরকে হিজবুত তাওহীদ বলে আখ্যায়িত করা হয়, তারা মাদ্রাসার হুজুরদেরকে, মাওলানাদেরকে তারা বলে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, আপনারা বলে ধর্ম ব্যবসায়ী কাকে বলা হয়? যারা ধর্মের নামে অধর্ম প্রচার করে। বর্তমানে নেট বাইরা রাস্তাঘাটে হিজবুত তাওহীদ সংগঠনের নারী কর্মীরা তারা ধর্মের পত্রিকা বিক্রি করে। আচ্ছা, আপনারা বলেন, এক হলো নারী পর্দায় থাকা, আর হুকুম রবের হুকুম, আল্লাহ তাআলার আদেশ নারীদেরকে পর্দায় রাখা, তারা নারীদেরকে পর্দা থেকে বাহির করে, এমনকি স্বামীর সংসার ছেড়ে তারা হিজবুত তাওহীদে যোগ দিচ্ছে। সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ছে। এটা কি ধর্ম ব্যবসায়িক না? ধর্মের নামে তারা পত্রিকা বিক্রি করে, নারীরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বেপরদা চলাফেরা করে, তারা তো জাতিকে ধোঁকা দিচ্ছে, ঈমান ধ্বংস করার একটা মাধ্যম পায় তারা। আর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে অপরদেরকে শিক্ষা দেয়। মাদ্রাসার শিক্ষক উস্তাদরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেদের পিছনে মেহনত করে, তারা কোরআন নিজে পড়ে অপরদেরকে পড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারাই উত্তম। আর বর্তমান প্রেক্ষাপটে গুমরাহী দল যারা তাদের সুর মিলে নেট পর্যায়ে তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী তোমরা বলো, তোমরা একটু মাথাতে, তোমরা একটু দিলদার চিন্তা করো, কারা ধর্ম ব্যবসায়ী? আলেমরা একটু ছাত্রদেরকে দিয়া ধর্মের নামে পত্রিকা বিক্রি করায়, নারীদেরকে দিয়া রাস্তাঘাটে বেহায়াপনা চড়ায়, তারা তো আমাদের ইসলাম ধ্বংসটাকে ধ্বংস করছে। নারীদেরকে দিয়ে পত্রিকা বিক্রি করায়, আবার বলে আমরা তো